দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। সিমলা অনলাইন টিউশনে তোমাদের স্বাগত। অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল অলকানন্দা জলে। বিংশ শতাব্দীর শেষ ভাগে আবির্ভূত আধুনিক বাংলা কবিদের অন্যতম জনপ্রিয় কবি হলেন জয় গোস্বামী। তিনি বাংলা ভাষার উত্তর জীবনানন্দ পর্বের কবি হিসাবেও পরিগণিত। তার কবিতা চমৎকার চিত্রকল্পে, উপমা এবং উৎপ্রেক্ষায় ঋদ্ধ। আমার প্রিয় মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকের ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ তোমাদেরই পাঠ্য কবিতা কবি জয় গোস্বামীর রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি সম্পূর্ণ আলোচনা, ব্যাখ্যা ও প্রশ্নোত্তর করে বুঝিয়ে দেব। প্রথমে আমরা কবি পরিচিতি সম্পর্কে কিছু জেনে নেব। কবির জন্ম 10ই নভেম্বর 1954 খ্রিস্টাব্দে কলিকাতা শহরে। কবির বাল্যকাল নদিয়া জেলার রানাঘাটে কাটে। তিনি প্রথম কবিতা লিখেছিলেন তার 13-14 বছর বয়সে। কবি যখন একাদশ শ্রেণীতে পাঠরত, দেশ পত্রিকায় তার কবিতা ছাপা হলে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। 1976 খ্রিস্টাব্দে তার প্রথম কবিতার বই খ্রিসমাস ও শীতের স্বনেরগুচ্ছ প্রকাশিত হয়। এটি ছিল মাত্র 8টি কবিতার একটি ক্ষীণতনু কবিতার সংকলন। এর জন্য কবিকে তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে প্রকাশনার খরচ দিতে হয়। বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা কাব্যগ্রন্থের জন্য তিনি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে অনিতা সুনীল বসু পুরস্কার অর্জন করেন। 1989 খ্রিস্টাব্দে প্রকাশিত ঘুমিয়েছ ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য তার প্রথম আনন্দ পুরস্কার লাভ করেন। 1990 খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কার দ্বিতীয়বার 1998 খ্রিস্টাব্দে যারা বৃষ্টিতে ভিজেছিল কাব্যগ্রন্থের জন্য। 2000 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পান তার পাগলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থের জন্য। 2010 খ্রিস্টাব্দে ভারতীয় ভাষা পরিষদ, 2011 খ্রিস্টাব্দে রচনা সমগ্র পুরস্কার পান। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার 2012 খ্রিস্টাব্দে বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত করেন। ভারতের সাহিত্য জগতের শ্রেষ্ঠ সম্মান জ্ঞানপীঠের মাতৃদেবী পুরস্কার লাভ করেন 2017 খ্রিস্টাব্দে। 2012 সালে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত 2 খণ্ড ফোয়ারা মাত্র কাব্যগ্রন্থের জন্য পুরস্কার পান। কবি নানা স্থানে লিখেছেন, আমার প্রতিদিনের জীবনে মনের ভিতর যে ভাষা জন্মায়, যে অভিজ্ঞতা জন্ম নেয়, তাকে ভাষা দেওয়ার চেষ্টা করি। আমাদের আলোচ্য অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যা 1997 খ্রিস্টাব্দে 16ই নভেম্বর প্রকাশিত হয়েছিল। কবি এই কবিতায় বক্তা, তাই আমরা কবিকে কবি না বলে কথক বলবো। কথক জয় গোস্বামী বাস্তব বিষয়ের উপর এই কবিতা রচনা করেছেন। মানুষের মনের গভীরে বা অন্তরের কথাগুলি কলমে এবং খাতায় খুব কষ্ট করে বর্ণনা করেছেন। অস্ত্র একটি গুরুত্বপূর্ণ বস্তু। সৃষ্টির সেই আদিকাল থেকে এর ব্যবহার হয়ে আসছে। কখনো রাজারা বা কখনো রাজসৈন্যরা, কখনো দেশ শাসকেরা, কখনো বা ক্ষমতালোভী মানুষেরা অস্ত্র হাতে তুলে ধরেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে অস্ত্র ব্যবহারের ফলে মানুষ অপর মানুষকে ও পশুকে আক্রমণ করেছে, আঘাত করেছে, নিপীড়ন, নির্যাতন, হত্যা ও কষ্ট প্রদান করে এসেছে, কিন্তু তাতে কোনো মীমাংসা বা সৃষ্টি বা সৃজনশীল কাজ হয়নি। তাই কথক এই অশ্বশক্তি বা পেশি শক্তির বিরুদ্ধে মানুষের সুস্থ রুচি ও নান্দনিকতার প্রতিরোধ গড়ে তোলার কথা বলেছেন। গানকে অবলম্বন করে কথক যে অমিত শক্তির অধিকারী হয়েছেন, যা তাকে হাত বাড়িয়ে বুলেট পরিহত করার প্রভাস দিয়েছেন। এবার আমরা চলে আসি আমাদের আলোচ্য কবিতায়। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে, এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। সারা বিশ্বে যখন অস্ত্রের ব্যবহার হচ্ছে, সাধারণ মানুষের মনে অস্ত্রের প্রতি একটা ভয়, ক্ষোভ, ঘৃণা, প্রিয় ব্যক্তিকে হারানোর যে কষ্ট যন্ত্রণা সৃষ্টি হচ্ছে, তাই বিশ্ব জুড়ে যারা এখনও অস্ত্র ধরে রয়েছেন তাদের কথক বলেছেন, অস্ত্র ফেলো, অস্ত্রকে ফেলে দাও, অস্ত্র হাতে বা কাঁধ থেকে নামিয়ে পায়ের কাছে মাটিতে ফেলে দাও। কারণ অস্ত্র হাতে এইসব মানুষেরা নিজেদের শক্তিশালী, ক্ষমতা সম্পন্ন ও ক্ষমতার অহংকারে অন্যের প্রতি অত্যাচারের চেষ্টা ও মনে আসবে। তারা মনুষ্যত্ববোধ জাগ্রত হবে না।
কথক এবার বলতে চাইছেন, আমি এগিয়ে আসি, অর্থাৎ অশ্ব শক্তি এবং পেশি শক্তির বিরুদ্ধে হাজার হাজার মানুষের সুস্থ রুচি ও নান্দনিকতার যে প্রতিরোধ গড়ে উঠেছে, সেই সব মানুষ তাদের বেঁচে থাকার সর্বস্ব দিয়ে এগিয়ে আসছে, অস্ত্রের বিরুদ্ধে উঠে দাঁড়াচ্ছে। বুলেট সর্বস্ব যুদ্ধবাদ মানুষদের রণংদেহী মনোভাবের বিরুদ্ধে কথক উঠে দাঁড়িয়ে হাত নাড়িয়ে অস্ত্র থেকে নির্গত বুলেট বা গুলিকে প্রতিহত করেছেন। শত আঘাতকে তুচ্ছ করে এগিয়ে যাওয়ার কথা বলছেন। মনুষ্যত্বের বা মানবতার মন্ত্রকে গানের মাধ্যমে তুলে ধরেছেন। শান্তির পক্ষে দাঁড়িয়ে কথক মানুষের প্রতিবাদের অস্ত্র এই গানকে বর্মরূপে গায়ে পড়ে নিয়েছেন, সুন্দরকে বরণ করে নিয়েছেন। গান আছে বলে কথক জীবনের আনন্দ পান, সেই ইতিবাচক বক্তব্য এই আলোচ্য অংশটির মধ্যে ধরা পড়েছে। চলে আসি আমরা দ্বিতীয় স্ট্যান্ডার্ডে। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বাজির, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। কথক জয় গোস্বামী অন্তর থেকে অনুভব করেছেন, অস্ত্র ব্যবহারের ফলে মানুষের শক্তি প্রকাশের যে লোভ, তাতে আরও গাঢ়ত্ব প্রকাশ পাচ্ছে। মানুষ আরও অস্ত্র ব্যবহার করছে, এর ফলে চারিদিকে ভীতির আস্তরণ সৃষ্টি হচ্ছে। এই ভীতির আস্তরণ থেকে নিজেকে এবং সমগ্র মানব জাতিকে জাগরিত করার জন্য বা আমাদের সকলকে ভীতির আস্তরণ থেকে বের করে আনার জন্য এই কবিতার মাধ্যমে সবার সম্মিলিত কণ্ঠের আহ্বান করেছেন। যে অস্ত্র ফেলে দাও, অস্ত্র বাদ দাও, অস্ত্রের বিরুদ্ধে আসার জন্যই তিনি গান গাইতে বলেছেন বা গান বাঁধতে বলেছেন। শকুন ও চিল হলো হিংস্রতা বা নৃশংসতার প্রতীক, আর কোকিল হলো সুকণ্ঠী, যা সুন্দর, শান্তি বা ভালোবাসার প্রতীক। কথক জয় গোস্বামী বলেছেন, তার কাছে একটা বা দুটোই গান আছে, কিন্তু অস্ত্রের বিরুদ্ধে এইটুকু পুঁজিকেই জোরদার করে তুলবেন এবং সেগুলোকে খড়কুটো মনে করে কবি এগিয়ে যাবেন। রক্তমুছি বলতে মৃত্যুর বিপদকে গায়ে মুছবেন, অর্থাৎ গান হলো আক্ষরিক শব্দ, কিন্তু মনের অর্থ হলো ভালোবাসা, তাই ভালোবাসা দিয়েই মৃত্যুকে জয় করবেন। শকুন বা চিল বলতে যুদ্ধবাদী অস্ত্রধারী মানুষদের কথা এখানে জয় গোস্বামী বলেছেন। আর তারা আমাদের মাথার উপর উড়ছে, কিন্তু চারপাশে হিংস্রতার মধ্যেও কোকিল যেমন সহস্র উপায়ে গান বাঁধে, তেমনই কত গান দিয়ে জীবনকে রক্ষা করবেন, এই বার্তাটুকুই তিনি পৌঁছে দিতে চাইছেন। চারিদিকে হিংস্রতা চক্রান্ত, মৃত্যুর হোলি, অন্যকে ধ্বংস করে লুট করার চক্রান্ত, এইসবের বিরুদ্ধে গানের বর্ম গায়ে পড়ে গানকে ভালোবেসে গানের গায়ে মানুষের রক্ত মোছেন। এরপর আমরা তৃতীয় স্ট্যান্ডার্ডে চলে আসি। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে, দেশ গায়ে অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, গানের দুটি পায়ে। কথক এবার বলছেন, অস্ত্র পরিত্যাগ করে মাটিতে ফেলে দাও, আদুর গায়ে মানে খোলা মনে বা উদার মনে অস্ত্রকে ফেলে দাও, মাটিতে নামিয়ে রাখো। বর্ম খুলে বলতে ক্ষমতা, বিদ্বেষ, অহংকার, লোভ, লালসা, মোহ প্রভৃতির যে বর্ম বা মানসিকতা, সেটা যুদ্ধবাদী মানুষরা তাদের আত্মা থেকে পরিত্যাগ করে মনুষ্যত্বের প্রতিষ্ঠা করলে কথকের গান তাদের কাছে ঋষি বালকের মতো পবিত্র মনে হবে, আর তার মাথায় ময়ূর পালক গোঁজা রূপে দেখতে পাবে, অর্থাৎ ওই ঋষি বালককে মাথায় ময়ূর পালক গোঁজা দেখতে পাবে। গান যেন ধর্ম প্রতিষ্ঠা, শান্তি প্রতিষ্ঠা করবার জন্য দাঁড়িয়ে রয়েছে, তাই ভালোবাসার এই বাণীর গান, অহিংসার গান তোমাকে নিয়ে যাবে নদীতে,
দেশ গায়ে ঘোরাতে বেড়াতে নিয়ে যাবে। অর্থাৎ গান মানুষের অন্তরের বিশ্বভবন সম্ভব করবে। গানের মাধ্যমেই অন্তরের বিশ্বভবন সম্ভব হবে। গানের মধ্যে মানুষের হৃদয় আত্মার ছোঁয়ায় যে প্রখরতা, তা মানুষের তুচ্ছ জাগতিক বিষয় থেকে মনকে অন্য জগতে নিয়ে যাবে, সাধারণ মানুষের কাছাকাছি নদীতে এবং দেশ গায়ে পৌঁছে যাবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো।